কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে প্রত্যেক ফরজ সালাতের পরে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, তাহলে জান্নাতে যেতে তাকে বাধা দিতে পারবে না। তখন লাগে আর তারপরে এই দোয়াটি, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা পড়া হলেই মুসল্লির দিকে ফিরে যেতেন। নেবে ফাজকুরুল্লাহ, তখন কি করো? আল্লাহর জিকির আজকার করো। দেখলেন, জিকির আজকার করতে বলা হয়েছে। তাহলে দেখেন নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফরজ সালাতের শেষে জিকির আজকার সম্পর্কে। ফরজ নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিকির আজকার করতেন? দোয়া মোনাজাত করতেন না জিকির আজকার করতেন? নিঃসন্দেহে এইরকম মোনাজাত, যেটাকে আমাদের দেশের ভাষায় বলা হয়, অর্থাৎ দোয়া করা, হাত তুলে ইমাম সাহেব দোয়া করছেন আর মুক্তাদির আমিন আমিন বলছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেন নাই। যেটা করেছেন তা হচ্ছে জিকির আজকার, সালাম ফেরার পরে জিকির আজকার, বেশ কিছু দোয়া বা আল্লাহ পাকের স্মরণমূলক জিকির, এগুলি পড়েছেন যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। এই হচ্ছে আজকের দর্শের বিষয়বস্তু। বলছেন লেখক, ফাসলুন, এই অধ্যায় হচ্ছে ফিমা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুহু বাদান সিরাফি মিনাস সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ থেকে ফেরার পরে, মানে সালাম ফেরার পরে কি বলতেন, তার আদর্শ কি ছিল। ওমা শারাহু লিউম্মাতিহি মিন আজকার, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য কোন জিকির আজকারগুলি এই দিন ইসলামের বিধিবিধানে আমাদের মাঝে ছেড়ে গেছেন, শরীয়ত হিসাবে দিয়েছেন। এই মর্মে 10-এর বেশি জিকির আজকার রয়েছে, যেগুলি আজকে লেখক আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, যে মূল কিতাবের লেখক জাদুল মাদ, আর সংক্ষিপ্ত করেছেন সেই কিতাবকে শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি, এই কিতাবের মাধ্যমে জানব। বলছেন যে ওয়াকানা ইযা সাল্লামা ইস্তাগফারা সালাসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরলে 3 বার করে ইস্তিগফার করতেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, মার্জনা কামনা করি, মার্জনা কামনা করি। ইস্তিগফার মানে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া, মার্জনা কামনা করা। গাফারা ইগফির মানে মাফ করা, ক্ষমা করা। আর ইস্তিগফারা সিন তা লাগিয়ে দিলে কামনার অর্থ হয় ক্ষমা, মার্জনা তলব করা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির শুরু হইতো সালাম ফেরার পরে ইস্তিগফার দিয়ে। এটাই অধিকাংশ আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম দের মতামত। আহলে হাদিস উলামারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে অনেকেই তাকবীর দিয়ে শুরু করেন, সালাম ফেরার পরে আল্লাহু আকবার বলেন। তারা দলিল হিসাবে সহিহ মুসলিমের একটি হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তা পেশ করেন। সেই হাদিসটা 2 ভাবে বর্ণিত রয়েছে। একভাবে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সমাপ্তি, নামাজ শেষ হয়েছে, সালাম ফেরা হয়ে গেছে, এটা বোঝা যেত তাকবীর দ্বারা। এই তাকবীর শব্দ থেকে তারা নিয়েছেন যে আল্লাহু আকবার বলতে হবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলতেন, এই ভাষায় কোনো হাদিস নেই। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আরেকটি বর্ণনা রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সমাপ্তি বোঝা যেত জিকির দিয়ে, যে উচ্চ স্বরে জিকির শুরু করতেন। এই জিকির মনে মনে নাই, আমাদের দেশের হানাফি ভাইয়েরা মনে মনে জিকির করে, উচ্চ স্বরে, মোটে আওয়াজ করে না। যদি করেও প্রথম কথা জিকির করেই না, তারা এই জিকিরগুলো পড়ে না। দেশে প্রচলিত বিদআত রয়েছে, সালাম ফেরার পরে হাত উঠিয়ে দিবে ইমাম সাহেব, আর বাকিরা আমিন আমিন বলবে, মোনাজাত করে, তাহলে জিকির করেই না। আর যদি কেউ করেও তারা মনে মনে করে, একটু পাশের লোকও শুনতে পায় না, যেটা সুন্নাতের খেলাফ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস রাফুস সাউতে বিযিকরে, জিকির উচ্চ স্বরে করার মাধ্যমে জানা যেত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ হয়ে গেছে। সালাম ফেরার পরে জিকির উচ্চ স্বরে হইতো।
এখানে তাকবীর আসেনি, জিকির শব্দটি এসছে। এই জন্য সৌদি আরবের সমস্ত ওলামায়ে কেরামরা, আর এই বিষয়টি নিয়ে আমরা আমাদের ইউনিভার্সিটিতে পড়াশোনার কালে যেহেতু আহলে হাদিসদের কাছ থেকে ওইটাই শুনে এসেছি, তারপর হাদিসও আমরা দেখতাম যে তাকবীর শব্দ রয়েছে। এই জন্য তাদের সাথে অনেক বাহাস আলোচনা করেছি যে আপনারা এই আল্লাহু আকবার এর উপর তাকবীরের উপর আমল কেন করেন না। ওরা বলছে তাকবীর মানে আল্লাহু আকবার নয়। একটি হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে, সেটা জিকির। আর জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করতেন আস্তাগফিরুল্লাহ দিয়ে। এই জন্য আরব দেশে আল্লাহু আকবারের প্রচলন নেই। অনেক আহলে হাদিস ভাইরা মনে করে যে আরব দেশে এর উপর আমল করে না কেন। আমার এই আলোচনা থেকে সেটা স্পষ্ট হয়ে যাবে যে তারা বলছেন তাকবীর নয়, বরং তাকবীর মানে আল্লাহ পাকের মহত্ব বড়ত্ব বর্ণনা করা, আর সেটা জিকিরও হইতে পারে যার ব্যাখ্যা আর একটি হাদিস করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চস্বরে জিকির দিয়েই আমরা বুঝতে পারতাম যে নামাজ শেষ হয়ে গেছে। সেটা ছিল আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহু আ'লাম। ওয়াকালা, আর তারপরে বলতেন ইস্তেগফার পরে 2 নম্বরে, আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ তুমি শান্তির আধার, তোমার নাম আসসালাম, সমস্ত শান্তির মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নাম আসসালাম। ওয়া মিনকাস সালাম, এবং সার্বিক শান্তি তোমার পক্ষ থেকে আসে। তাবারাকতা, তুমি বরকতময়, ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, হে মহিয়ান গরিয়ান। জাল জালাল, জালালওয়ালা, জালালের মালিক, এবং ইকরাম মর্যাদা এবং সম্মান ইজ্জতের মালিক। ওয়ালা ইয়ামকুসু মুস্তাকবিলাল কিবলাহ, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলামুখী হয়ে অবস্থান করতেন না, ইল্লা বিকাদরি যাল, এতটুকু বাস। 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তে যতক্ষণ লাগে, আর তারপরে এই দোয়াটি আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, এটা পড়া হলেই মুসল্লির দিকে ফিরে যেতেন, আর কিবলামুখী হয়ে বসে থাকতেন না। তাহলে এরপরে বেশ কিছুক্ষণ কিবলার দিকে মুখ করে ইমাম সাহেবের বসে থাকা, এটা সুন্নতের খেলাফ, যেটা প্রচলন দেশে রয়েছে। ওয়া ইউসরিউল ইনফিতাল ইলাল মামুমিন, দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তাদিদের দিকে ফিরে যেতেন। এই দুটো জিকিরের পরে দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তাদিদের দিকে ফিরে যেতেন। কতটুকু ফিরতেন? ডান দিকে বাম দিকে বাঁকা হয়ে, যেটা হানাফি ইমাম সাহেবেরা করে হানাফি মসজিদে না। ওয়া কানা ইয়ানফাতু আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারিহি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরতেন মুক্তাদিদের দিকে, কখনো ডান দিক দিয়ে ফিরতেন, কখনো বাম দিক দিয়ে ফিরতেন, 2 রকমই ফিরতেন। কিবলামুখী আছেন, এভাবে ফিরে গেলেন তো ডান দিকে ফিরা হইল, হ্যাঁ, আর কখনো কখনো বাম দিক দিয়ে ফিরতেন। তাহলে এটা মনে করা যে না ইমাম সাহেবকে ডান দিকে এইভাবেই ফিরতে হবে, না, এটা কোনো আবশ্যক জিনিস না, বা এটাই যে সুন্নাত তা না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেমন মনে করতেন, কখন এইভাবে ফিরে গেলেন, কখন এইদিকে ফিরে বসলেন, এইভাবে ফিরে বসলেন, ফিরতেন। ডান দিক দিয়ে ফিরতেন, বাম দিকে দিয়ে ফিরতেন, এর মানে এটাও না যে ডান দিকে একটু কাছে এইভাবে বসে থেকে গেলেন, কিবলা এইদিকে এইভাবে বসে থেকে গেলেন। বাম দিকে ফিরতেন মানে এইদিকে একটু কাছে বসে থেকে গেলেন না, এটা করতেন। যেমন আমাদের দেশের মুকাল্লিদ ভাইদের ইমাম সাহেবরা এরকম করে থাকেন। বরং কি করতেন? সুম্মা কানা ইউকবিলু আলাল মা'মুমিনা বিওয়াজহিহি, অতঃপর ডান দিক দিয়ে ফিরুক আর বাম দিকেই ফিরুক, ফেরার পরে মুক্তাদির দিকে নিজের মুখমণ্ডল ফিরিয়ে বসতেন পুরোপুরি। সুম্মা কানা ইউকবিলু, ফিরে বসতেন, আলাল মা'মুমিন, মুক্তাদির দিকে, মিন বিওয়াজহিহি, পুরো চেহারা দিয়ে। যদি একটু কাত হয়ে থাকে তো পুরো চেহারা তাহলে দিলেন না, পুরো চেহারা দিয়ে এইভাবে মুক্তাদি যেমন সামনে আপনারা আছেন এইভাবে পুরোপুরি ফিরে বসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা ইয়াখুসসু নাহিয়াতাম মিনহু দুনা নাহিয়া, একদিককে আরেক দিক ছেড়ে খাস করতেন না, মানে একদিকে কাছে বসেন আরেক দিকে বাঁকা হয়ে এরকম করতেন না কখনো, ডান দিকে আর বাম দিকে, এটা কখনো করতেন না। ফজরের নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি উঠতেন না, জিকির আজকার পড়ে দীর্ঘ সময় বসে থাকতেন, একবার সূর্য ওঠা পর্যন্ত। আর বিভিন্ন জিকির আজকার, এই যেগুলো জিকির আজকার আজকে বর্ণনা করব, এছাড়াও জিকির আজকার করতে থাকতেন। ওয়াকানা ইযা সাল্লাল ফজর, আর রাসূলুল্লাহ যখন ফজরের সালাত আদায় করতেন, জালাসা ফি মুসাল্লাহু, নিজের নামাজের জায়গায় মুসাল্লায় বসে থাকতেন। হাত্তা তাতুলু আশ-শামসু হাসানা,
সূর্য সুন্দরভাবে উদয় হওয়া পর্যন্ত, পুরোপুরি উদয় হওয়া পর্যন্ত, যে সূর্য একটু উঠেছে না, পুরোপুরি যখন আকাশ সূর্য উঠে যেত, অর্থাৎ সূর্য ওঠার প্রায় 20 মিনিট পর উঠতেন, আর উঠে তখন নামাজ পড়তেন 2 রাকাত, যেটাকে সালাতুল ইশরাক বলা হয়। তো আজকাল ক্যালেন্ডারগুলিতে, আরবি ক্যালেন্ডার সৌদি আরবে, যে ইশরাকের টাইমটা দেওয়া আছে, মানে ইশরাক মানে সূর্য উদয় হওয়া, আশরাকাতে শামস মানে সূর্য উঠেছে বা উদয় হচ্ছে। তো সূর্য উঠার টাইমটা দেওয়া আছে, যেই টাইমটা লিখা আছে দেখবেন একটা ফজরের টাইম লিখা আছে, তারপর ইশরাক লিখা আছে। ইশরাকের টাইম হইলেই আপনি শুরু করে দিলেন উঠে ইশরাকের নামাজ, এটা করবেন না। কমপক্ষে 20 মিনিট থামবেন, যাতে করে সূর্যটা পুরোটা উঠে যায়। ঠিক ইশরাকের সময় মানে সূর্য এখন উঠছে, একটু জেগে গেছে, সূর্যটা উঠতে তো সময় লাগবে। আর পুরোপুরি যতক্ষণ পর্যন্ত সূর্যটা না উঠে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কাফেররা, যেহেতু যারা মুশরিক, সূর্যের পূজারী, সূর্যের পূজা করে, যারা দেবদেবীর পূজারী, তাদের সকাল সন্ধ্যার কিছু পূজা আছে, এই সময়টাই পূজা করে, যার ফলে মুশরিকদের সাদৃশ্যতা যেন না চলে আসে, এজন্য এই সময়টাই নামাজ পড়বেন না। ওয়াকানে ইয়াকুলু ফি দুবুরি কুল্লি সালাতি মাকতুবা, আর প্রত্যেক ফরজ নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তার মানে এই জিকির আজকারগুলি ফরজ নামাজের পরে, সুন্নাত নামাজের পরে না। কি বলতেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, সবকিছুর মালিকানা তার, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, সমস্ত প্রশংসা তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। তারপরে পড়তেন 4 নম্বরে, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ। হে আল্লাহ, লা মানিয়া লিমা আতাইতা, তুমি যা দাও তাতে কেউ বাধা দেওয়ার নেই। আল্লাহ যদি দেন তাহলে কোনো শক্তি সেটা রুখতে পারে না, থামাতে পারে না। ওয়া লা মুতিয়া লিমা মানাত, আর তুমি যদি বাধা দাও মানে না দাও, তাহলে ওয়া লা মুতিয়া, কোনো শক্তি দেওয়ার নেই, কোন শক্তি দিতে পারবে এরকম কোন শক্তি নেই যদি তুমি বাধা দাও, মানে তুমি আমার ভাগ্যে না জুটাও। ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ, আর মেহনতকারীকে কাজে আসবে না, বা মেহনতকারীর কাজে আসবে না হে আল্লাহ তোমার পক্ষ থেকে আল জাদ্দ, কোন মেহনত, যতক্ষণ পর্যন্ত তুমি তা না দেবে। মানুষকে আল্লাহ মেহনত করতে বলেছেন, কিন্তু মেহনত করেই শুধু হয়ে যাবে তা হবে না, যদি আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক না থাকে, সেটা যদি আল্লাহ পাক আপনার জন্য ভাগ্যে না জুটায়, থাকবে না। তাই বলে কি মেহনত করবেন না? না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পার্থিব নীতিমালা হচ্ছে মানুষের ক্ষেত্রে বা আল্লাহ পাকের মখলুকের, সমস্ত মখলুকের ক্ষেত্রে, যে কর্ম করতে হবে। কর্ম না করলে ভাগ্যে আবার আসবে না, কর্ম করতে হবে, তারপরে আল্লাহ পাকের কাছে কল্যাণ আশা করতে হবে। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তেন, আল্লাহ কোনো ফেরার শক্তি নেই আর কোনো ক্ষমতাও নেই আল্লাহ পাক ছাড়া। আল্লাহ পাক যদি ফেরার তৌফিক না দেয়, ফিরতে পারবেন না, আপনি নড়ার তৌফিক না দেয়, নড়তে পারবেন না। কোনো শক্তি আল্লাহ ব্যতীত নেই, আল্লাহ পাকের তৌফিক ছাড়া, আল্লাহ পাকের শক্তি ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে বলতেন আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই। ওয়ালা না'বুদু ইল্লা ইয়াহ, তার ছাড়া আর কারো আমরা ইবাদত করি না। লাহুন নি'মাহ, সমস্ত নিয়ামত অনুগ্রহ তার। ওয়ালাহুল ফজল, অনুগ্রহ ফজল করম তার। ওয়ালাহুস সানাউল হাসান, আর সুন্দর সুন্দর গুণগান বা প্রশংসা তার। লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, মুখলিসিনা লাহুদ্দিন, তার জন্য আনুগত্যকে নিখুঁত করছি আমরা। ওয়ালাউ কারিহাল কাফির, যদিও কাফের তা ঘৃণা করে, বরদাস্ত করতে পারে না যে এক আল্লাহর আনুগত্য করা হোক, এক আল্লাহর জন্য ইবাদতকে খালেস করা হোক, এটা কাফের পছন্দ করে না। সহিহ মুসলিমে এই দোয়াগুলি রয়েছে, জিকিরগুলি রয়েছে। আর আল্লাহ সেটা সম্পর্কে মুসনাদ আহমদও রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে, আবু দাউদে রয়েছে, সবগুলি প্রায় সহিহ। এগুলি যেটা জয়ীফ হবে বলে দেব, এখানে লেখক একটি জয়ীফ রিওয়ায়াত বর্ণনা করেছেন, সেটা ইনশাআল্লাহ তাআলা আমরা স্পষ্ট করে দেব।
ওয়া নাদাবা উম্মাত ইলা ইয়াকুলু ফি দুবুরি কুল্লি সালাতি মাকতুবা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতকে উৎসাহিত করেছেন যাতে করে প্রত্যেক ফরজ সালাতের পরে এই তাসবিহ পড়ে বা এই আজকারগুলি পড়ে। কি সুবহানাল্লাহ সালাসা ওয়া সালাসিন, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করছি, সুবহানাল্লাহ বলবেন 33 বার। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, সালাসা ওয়া সালাসিন 33 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন সালাসা ওয়া সালাসিন 33 বার। তাহলে কত হইল? 99 হইল। ওয়া তামামুল মিয়া, 100 সম্পূর্ণ করবেন এই কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সহিহ মুসলিমে রয়েছে। বা ইস্তেহবাবু যিকর বাদা সালাহ, নামাজের পরে জিকির আজকার মুস্তাহাব এই অধ্যায়। আর 8 নম্বরের জিকির আজকার হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি হাদিসটা শোনায়, এখানে হাদিসটা উল্লেখ করেন নাই, সেই জন্য ইজাদুল মাদেরই বিস্তারিত ইজাদুল মাদ তাতে সেটা রয়েছে, এখানে সংক্ষেপ করে দিচ্ছেন। নাসাইতে রয়েছে আর ইবনে হিব্বানে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতি মাকতুবাহ, কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে প্রত্যেক ফরজ সালাতের পরে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, তাহলে জান্নাতে যেতে তাকে বাধা দিতে পারবে না কোনো কিছু, ইল্লা ইয়ামুত, একমাত্র একটি জিনিস, সেটা হচ্ছে মত। যতক্ষণ মারা না গেছে ততক্ষণ জান্নাত পাবে না, কোনো কেউ জান্নাত পাবে না। বরং দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়া ইহ জগৎ হচ্ছে মুমিন আল্লাহ ভীরুর জন্য, আল্লাহর প্রতি বিশ্বাসীর জন্য, সৎকর্মশীল জন্য সিজন, জেল স্বরূপ, কারাগার স্বরূপ। এখানে কষ্ট ক্লেশ করতে হবে, এখানে বাধা নিষেধ রয়েছে, এটা কর্মজগৎ। সুতরাং কোনটা করবেন? আল্লাহ যেটা করতে বলেছে। কোনটা বলবেন? আল্লাহ পাক যেটা বলার অনুমতি দিয়েছেন। আর যার আল্লাহ অনুমতি দেন সেটা করবেন না, তাহলে বাধা নিষেধ রয়েছে। যেমন জেলখানায় বাধা নিষেধ রয়েছে, এত দূর পর্যন্ত যেতে পারবেন, তারপর আর যেতে পারবেন না, এখানেই থাকেন। হ্যাঁ, কিন্তু দুনিয়ায় বাইরে থাকলে, জেলের বাইরে থাকলে যেখানে ইচ্ছা সেখানে, যে শহর ইচ্ছা সেখানে বসবাস করলেন। তাবরানীতে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাসও পড়তেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে নামাজ, ফরজ নামাজের পরে সূরা ইখলাস পড়ার হাদিস আমরা পেলাম। মুসনাদ আহমদ আর সুনানের কিতাবাদিতে রয়েছে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কাল, বলছেন তিনি সাহাবী, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকরা বিল মুআউযিযাত ফি দুবুরি কুল্লি সালাহ, আমাকে রাসূলুল্লাহ নির্দেশ দিলেন যে আমি যেন প্রত্যেক নামাজের পরে মুআউযাত, আল্লাহ পাকের পক্ষ থেকে যে আশ্রয় গ্রহণের যে সূরাগুলি নাযিল করা হয়েছে, সূরা ফালাক, নাস, মুআউযাতাইন, 2টি সূরা, যার মাধ্যমে আশ্রয় নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আশ্রয় গ্রহণ করবেন, যেগুলি আপনাকে সমস্ত রকমের অনিষ্ট থেকে রক্ষা করে। আর সূরা ইখলাস দিয়ে মুআউযাত তার বহু বচন করা হয়েছে, তার মানে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক, সূরা নাস, এই 3টি পড়া প্রমাণিত হইল এই হাদিস থেকে। মুসনাদ আহমদে রয়েছে আর সুনানের কিতাবাইতে রয়েছে। আর একটি জিকির শুনেন, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছিলেন। মুআয বলছেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন যে আন আকুল ফি দুবুরি কুল্লি সালাহ, প্রত্যেক নামাজের পরে যেন বলি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ আমাকে সাহায্য করো, আলা যিকরিকা তোমাকে স্মরণ করার জন্য, ওয়া শুকরিকা তোমার শুকরিয়া জ্ঞাপনের জন্য, ওয়া হুসনি ইবাদাতিক আর তোমার ইবাদতকে সুন্দর করার জন্য। হাদিস আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে হিব্বানে রয়েছে। দুবুর কুল্লি সালাহ, প্রত্যেক নামাজের পেছনে, দুবুর মানে পেছন, আর মানুষের পেছন বা যে কোনো জিনিসের পেছন হচ্ছে 2 রকম। একটা হচ্ছে যেটা একেবারে লেগে আছে, হ্যাঁ, সেটারই অংশ, ওইটাও একটা পেছন। আর আরেকটা হচ্ছে যেটা বাইরে আছে, হ্যাঁ, পৃথক আছে, সেটাও পেছন। আমার বাড়ির পেছন দিকে মানে বাড়ির বাইরে হইতে পারে, আর পেছন সাইডটা হইতে পারে, বাড়ির একটা অংশ পেছন সাইডটা হইতে পারে, হ্যাঁ।
এর চাইতে স্পষ্ট বুঝবেন নিজের পেছন দিক, আপনার পেছন দিক কোনটা? হ্যাঁ, পৃথক, আমার পেছনে যে খোলা জায়গা আছে এটাও হইতে পারে, এটাও হইতে পারে। আবার কখনো কখনো এই অর্থ হয় যে পেছন মানে সামনের দিক না, এটা না, বোঝায় না? আমার পেছন দিকে ব্যথা করছে, ব্যাক পেন কোনটা বলে? পেছনে মানে আলাদা, দূরে শরীরে, তাই না? আমার শরীরের একটা অংশ পেছন দিক, তাহলে অর্থ তো হইল পেছন শব্দটা ব্যবহার। হ্যাঁ, এটা বুঝে নিলে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পেছনে দবর পেছনে পাঠ করতেন। পেছন মানে সালামের আগে না সালামের পরে? হতে পারে সালামের আগে, এটা হইতে পারে, আর হইতে পারে সালামের পরে। তো এই জন্য লেখক বলছেন যে দবর সালাহ নামাজের পেছনটা ইহতামেলু, এতে সম্ভাবনা রয়েছে কোন কাবলা সালাম, সালামের আগে হওয়ার সম্ভাবনা রয়েছে, অবাদ আর সালামের পরে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা পড়তে বলেছেন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মুআয বিন জাবালকে, এটা সালামের আগেও পড়তে পারে কেউ যদি পড়ে। আত্তাহিয়াত হয়ে গেল, তাশাহুদ, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত হয়ে গেল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ হয়ে গেল। তারপরে যেই দোয়াগুলি রয়েছে তার একটি এটাও পড়তে পারে, অথবা আজকার বাদাস সালাম নামাজের পরের জিকির আজকার গুলির মধ্যেকার একটা হইতে পারে, এটাও করতে পারে। সুতরাং দুইয়ের যে কোনো জায়গায় যদি আমল করে তাহলে এই আমল শুদ্ধ। নামাজের পেছনে, ফরজ নামাজের পেছনে দোয়া কবুল হয়, ফি দবরে কুল্লা সালাতে মাকতুব, একটি হাদিস রয়েছে, জানা আছে হাদিস? ফরজ নামাজের শেষখানে দোয়া কবুল হয়, দবর কুল্লা সালাহ, ওখানে দবর শব্দটি ব্যবহার হয়েছে। এর মানে কি সালাম ফেরার পরে না সালাম ফেরার আগে? হ্যাঁ, সালাম ফেরার আগে হইতে পারে, পরে হইতে পারে, না করা যাবে না একবার নিশ্চিত ভাবে, কিন্তু সালামের আগে আমরা এখানে বলবো এক নম্বরে। কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে তোমাদের তাশাহুদ যখন পড়া হয়ে যাবে আর দুরুদ পড়া হয়ে যাবে, সালাত আলান নবী যখন হয়ে যাবে, ইন্নাকা হামিদ ওয়ালিয়াতাখায়্যার মিনাদ দুআই আজাবাহু ইলাইহি, বান্দা যেন চয়েস করে, চয়ন করে, মিনাদ দুআ, দোয়া থেকে, আজাবাহু ইলাইহি, যা পছন্দ হয়, এই সময় দোয়া কবুল হয়। নামাজের ভিতরে দোয়া কবুল হওয়ার দুটো ক্ষেত্র স্থান রয়েছে, একটা হচ্ছে সেজদার মধ্যে, আর একটা হচ্ছে তাশাহুদ আর দুরুদের পরে সালাম ফেরার আগেখানে। ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে মোনাজাত করছেন। মোনাজাত মানে চুপিসারে কথা বলা, নাজুয়া থেকে মোনাজাত, ইন্নামান নাজুয়া, নাজুয়া মানে কানে কানে কথা বলা, কাছাকাছি হয়ে আরেকজনের সাথে মুখে কাছে মুখ নিয়ে গিয়ে, কানের কাছে মুখ নিয়ে গিয়ে কথা বলছে, এটাকে মোনাজাত বলা হয়। ইন্নাল মুসাল্লি জাসাল্লাহ, মুসাল্লি যখন নামাজ পড়ে, ইউনাজি রব্বাহু, তার রবের সাথে নামাজের অবস্থায় কি করে? চুপিসারে কথা বলে, মোনাজাত করে। সালাম ফিরা হইলে নামাজ সমাপ্ত হয়ে গেল, আর চুপিসারে কথা বলা তো শেষ। এজন্য নামাজের পরে যে সম্মিলিত আমাদের দেশে দোয়া রয়েছে সেটাকে মোনাজাত বলা, এই নামটাও ভুল। এই নামটা তো কোনো হাদিস থেকে নেওয়া না, তাদের গড়া এটা নাম। সালাম ফেরার পর সম্মিলিত দোয়া করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে একবার এই তরিকাই করলেন না, আর ওটার নাম দিয়ে দিল মোনাজাত। মোনাজাতের নামটাও এখানে মানে উপযুক্ত নাম নয়, কারণ মোনাজাত মানে চুপিসারে কথা বলা সালাম ফেরার আগে পর্যন্ত নামাজের ভিতরে হয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত কোন বসের সামনে আছেন ততক্ষণ আপনি আপনার পার্সোনাল কথা বলছেন, বসের অফিস থেকে বেরিয়ে যাওয়ার পর বাইরে কথা বলেন তো কাজ হবে? তো নামাজের ভিতরে যতক্ষণ আছেন ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন, যিনি মালিকুন নাস, ইলাহিন নাস, রব্বুন নাস, খালেক রাজেক, তার সাথে আপনি চুপিসারে কথা বলছেন নামাজের ভিতরে। নামাজের ভিতরে যে দোয়া করা হচ্ছে যুক্তিসঙ্গত, আর নামাজের পরে সালাম ফেরার পরে জিকির আজকার হচ্ছে যুক্তিসঙ্গত। কারণ বিভিন্ন ইবাদতের সমাপ্তির পরে, ইবাদত শেষ হওয়ার পরে আল্লাহ পাক জিকির আজকার করতে বলেছেন, আল্লাহ পাক জিকির আজকার করতে বলেছেন। এই পয়েন্টটি ভালো করে খেয়াল রাখবেন, আপনি পাবেন। নামাজের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পরে জিকির আজকার করেছেন। হ্যাঁ,
জুমার নামাজ শেষ হচ্ছে, ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা। দেখছেন, জুমার নামাজ শেষ হয়ে গেছে, এখন দুনিয়াতে রুজি রোজগারে ছড়িয়ে পড়ো, ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে খুব বেশি বেশি স্মরণ করি, আল্লাহর জিকির আজকার করি, বলিও না। নামাজ শেষ হওয়ার পরে জিকির কি নামাজের শেষে? ফাইদা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। এটা জুমার নামাজ না। আর এখানে নামাজ পড়ে বাইরে যাওয়ার পরে বলছেন না, আল্লাহকে বলছে যখন নামাজ তোমাদের সলাতুল খৌফ ভয়ের নামাজের বিধানের এই আয়াত, এটা তোমাদের নামাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে ফাযকুরুল্লাহ, তখন আল্লাহ পাকের জিকির আজকার করো, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, দাঁড়িয়ে বসে শুয়ে সব রকম। দেখেন, ইবাদত শেষ হচ্ছে, তারপরে জিকির কথা আল্লাহ পাক বলছেন। দেখেন একটা পয়েন্ট, নামাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামের নামাজ, বরং তাওহীদের পরে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠার পরে প্রথম কাজ হচ্ছে নামাজ পড়া, ঠিক না? রোজার ক্ষেত্রে দেখেন, সিয়ামের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার সমাপ্তির ক্ষেত্রে বলছেন যে ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। রোজার আয়াতগুলি পড়ে দেখবেন, ওতে আছে যে তুমি কি করো, আল্লাহ পাকের বড়ত্ব বয়ান করা, জিকির আজকার, বড়ত্ব বয়ান করা। আর হজের ক্ষেত্রে ফাইদা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা। হজের যে আয়াতগুলি রয়েছে সূরা বাকারাতে, ওই আয়াতগুলির শেষে আল্লাহ বলছে ফাইদা কাযাইতুম মানাসিকাকুম, তোমাদের হজের কার্যাবলী যখন তোমরা পুরা করে নেবে, সম্পন্ন করে নেবে, ফাযকুরুল্লাহ, তখন কি করো, আল্লাহর জিকির আজকার করো। দেখলেন, জিকির আজকার করতে বলা হয়েছে। তাহলে দেখেন, নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে ইবাদত সম্পূর্ণ হইলে তখন কি শুরু হয়, জিকির আজকার শুরু হয়। জিকির আজকার শুরু হয়, ইবাদত শেষ হয়ে তারপর দোয়া না, জিকির আজকার এখন, মানে আল্লাহ পাকের গুণগানমূলক কথা, এগুলো হচ্ছে জিকির আজকার। তো এই ছিল জিকির আজকার। জিকির আজকার মোটামুটি 10 বা 10-এর বেশি আপনাদের সামনে বর্ণনা করলাম।